ইদানিং তুই ফ্যামিলির সাথে বেশি জড়িয়ে পড়ছিস, তাই তোর আর বন্ধুর প্রয়োজন নেই। বাট আমার তো সেরকম ফ্যামিলি নেই, তাই সারাক্ষণ বন্ধুকে লাগে। কি করবো বুঝতে পারছি না। দাদাকে বলি টেসকে ফ্যামিলি গেট টুগেদারটাতে ইনক্লুড করতে। এটা তো সত্যি যে টেস খুব লোনলি ফিল করে। ওই ঘরে তো যেতে পারবো না, তাদেরকে একটা ফোন করি। দিনকাল চলে আসছে, এক ঘর থেকে আরেক ঘরে ফোন করতে হয়। দাদু, চাটা রাখলাম এখানে। দাঁড়া বাবা, চা পরে হবে। তুমি তখন থেকে ফোনটা নিয়ে কি করছো বলো তো? কি ঝামেলায় পড়লাম। আরে সন্দীপ সব বুঝিয়ে দিয়ে গেল, আমি গুলিয়ে ফেললাম। কেউ ভেবেছিল বলতো ফোনে ফোনে গোটা দুনিয়াটা চলবে? বিরক্ত লাগছে। তবে এটাও ঠিক যে ফোনটা ছিল বলে সবার সঙ্গে সবার যোগাযোগ হচ্ছে। কে ফোন করলো? সিদ্ধার্থ। সে আবার কি বলতে চায়? আরে ওকে বলেছিলিস তো আমাদের অনুষ্ঠানের কথা? শোনো দাদু, লাট সাহেব না খুব বিজি ছিল, আমাকে 10 কথা শুনিয়ে দিয়েছে, বলছে তোমার সাথে পরে কথা বলি। সেই জন্য লাট সাহেব ফোন করেছেন আর কি। দেখি স্পিকারটা অন করি। হ্যাঁ সিদ্ধার্থ, দেখো একই বাড়িতে থেকে ফোনে কথা বলতে হচ্ছে, ভালো লাগে বলো তো? তো তোমার ব্লাড রিপোর্ট এসেছে? না এসে থাকলে কখন আসবে? প্রবলি আজ ইভিনিং এ চলে আসবে। আমি এমনিতে ঠিক আছি দাদা। ও আচ্ছা শোনো, রাজীব একটা জমায়েতের ব্যবস্থা করেছে জানো তো? হ্যাঁ, তো তুমি তো মিঠাইয়ের কথা শোনোনি। হ্যাঁ, কিন্তু আমি তোমায় বলছি তুমি ওই অনুষ্ঠানে যোগ দেবে তো? নিশ্চয়ই তুফান মেল তোমাকে এসে কমপ্লেন করেছে। জানতাম দাদাই ও সবসময় ভুল সময় ইনফরমেশন দিতে আসে আমাকে। আমি তখন কাজ করছিলাম একটা। দেখো এমনিতেই টেস আমাকে আজকাল সবসময় ভুল বোঝে। আমি ওর সাথে কথা বলছি। কেন? এতে তোর সার মন খারাপের কি আছে? আরে বাবা, মিঠাই তোমার নিজে থেকে তোমার কাছে যায়নি। আমি পাঠিয়েছিলাম মিঠাইকে এই অনুষ্ঠানের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে, আর মিঠাই তোমার ঘরেও ঢোকেনি, তাই না? সেটা টেস্টকে কি করে বোঝাবো দাদাই? দাদাই আমি একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছি, একটা অদ্ভুত ক্রাইসিস হয়ে গেছে আমার লাইফে। টেস আমাকে নিয়ে প্রচন্ড সেনসিটিভ হয়ে গেছে দাদাই, তুমি বুঝতে পারছো না। কাল যে সিচুয়েশন হয়েছিল না, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এনিওয়ে ছাড়ো, আমি একটা পারমিশন নিতে ফোন করেছি। পারমিশন? কিসের পারমিশন? দাদাই ওই গেট টুগেদারটা, মানে ওই ভিডিও কনফারেন্সটা, ওটাতে কি টেস্ট জয়েন করতে পারে? আসলে মেন্টালি ও একেবারে স্টেবল নয় দাদাই, আর মানে প্রচন্ড লোনলি ফিল করে আজকাল। দেখো ওই ভিডিও কনফারেন্সটাতে হইচই হবে তো, মানে ও জয়েন করলে কি অফেন্ডেড হবে না তো? দাঁড়া মিঠাই, যাবি না, পুরোটা শুনে যা। শোনো সিদ্ধার্থ, এ ব্যাপারে আমার পারমিশন নয়, মিঠাইয়ের পারমিশন দরকার। বল মিঠাই, তোর কি বলার আছে? তোমার ফোনে স্পিকারটা অন ছিল এতক্ষণ দাদাই? ওখানে মিঠাই ছিল নিশ্চয়ই। তোমার কি হয়েছে বলো তো দাদাই? আমি এখন মিঠাইয়ের পারমিশন নিয়ে টেস্টকে ইনভাইট করবো? সে তো বটেই। আরে বাবা, মিঠাই তো এখনো এই বাড়ির বউ, আর তুমি ওর বিরুদ্ধে ডিভোর্স পিটিশন ফাইল করেছো, মানে তুমি ওকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছো, নাহলে তো ডিভোর্স করতে পারতে না। তো এটাই তো নিয়ম, ভুলটা কি বলেছি? ইটস ওকে দাদা, দরকার নেই। দাদু, মিঠাইকে শুধু শুধু এত সম্মান দিও না গো। আইনের কাগজপত্র দিয়ে আর বিয়ের নিয়ম কানুন দিয়ে তো বিয়েটা সত্যি হয়ে যায় না বলো? যে বিয়েটাই মিথ্যে, সেই বিয়ের আবার নিয়ম কানুন কিসে? মিঠাইয়ের মতামত নেওয়ার কোনো দরকার নেই দাদু।
মিঠাই তো দুদিন পরে চলেই যাবে। দুদিনের জন্য বিয়ের নিয়ম কানুন মেনে কি হবে বলো তো? দেখো, আমরা অনেকদিন পর হই হুল্লোড় করছি। সীতমা দিদি আর নতুন জামাইবাবু এই প্রথম একজোট হচ্ছে আমাদের সবার সাথে। এখন যত লোকজন থাকবে ততই ভালো না? তুমি দিদিমণিকে আসতে বলে দাও, দিদিমণিরও ভালো লাগবে। আমার অনেক কাজ আছে দাদু, বুঝলে তো? রসগোল্লা বানানো শেখানো তো ইজি নয়। মিঠাই চললো। সিদ্ধার্থ, যদি সত্যি তুমি কোনোদিন তোমার মন থেকে বিয়েটাকে মেনে নিতে পারো, তাহলে বুঝতে পারবে রাধা মাধব তোমাকে কতটা সুযোগ দিয়েছিল সুখী হবার। কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি সুখী হতে পারলে না। কি আর করা যাবে? আগে তোষাকে ডেকে নিও, আর তুমিও যোগ দিও। রাধা মাধব, আমার নাতিটা কি কোনোদিন স্বাভাবিক হবে না? হ্যাঁ সোমদা, তুমি নিশ্চয়ই কোথাও আটকে পড়েছো, এখন কলকাতায় ফিরতে পারছো না? আচ্ছা, ওদিকে কি খবর? মিঠাই আর সিদ্ধার্থের ডিভোর্স কেস ফাইল হলো শেষ পর্যন্ত? সোমদা, শুধু ডিভোর্স ফাইল হলেই তো হলো না। ইদানিং আমি সিডে কথাবার্তা, কাণ্ড কারখানা জাস্ট সহ্য করতে পারছি না। ইনফ্যাক্ট সব খবরও পাচ্ছি না। যেটুকু খবর কানে আসছে সেটা শুনেই আমার মাথা ঠিক থাকছে না। তার মানে ভাবো, সব খবর ফেলে তো আমি পাগলই হয়ে যেতাম। সোমদা, আমাদের কিন্তু খুব ক্লোজলি ওয়াচ করতে হবে সিড আর মিঠাই রানীকে। ও বাই দ্য ওয়ে, আজকে রাজীব দা কি একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে, মানে ওই ভিডিও কনফারেন্সে। তুমি কিন্তু অবশ্যই জয়েন করো, আমি তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তোরসা কি করে হবে? এই ফাংশনটার কথা আমি কি করে জানবো? তোমার সাথে যে আমার কথা হয় সেটা তো কাউকে জানানো যাবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে লিঙ্কটা কে পাঠালো? ও বাড়ি থেকে কে তোমাকে যোগ দেওয়ার কথা বললো? অনেক কাণ্ড করে জোগাড় করেছি। সিডকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয়েছে সন্ধ্যা। তোমাদের মোদক বাড়িতে যে হুল্লোড়গুলো হয় না, সেখানে তো মিঠাই রানীকে হিরোইন সাজিয়ে তোমাদের বাড়ির ড্যাশিং হিরোর দিকে এগিয়ে দেয়। আমি নোটিস করেছি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আজও সেরকম কিছু একটা হবে। সোমদা, তুমি একটা কাজ করো না, তুমি সিডকে একটা ফোন করো। বুঝেছি। মানে আমাকে সিদ্ধার্থকে ফোন করে খবর নিতে হবে ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তোষা, একটা ব্যবস্থা আমি করছি। যেভাবেই হোক মিঠাইকে সিডের জীবন থেকে বের করতেই হবে সন্ধ্যা। এমন ভাবে ওই মেয়েটা দাদুর নাতি করে না, আমার জাস্ট গা জ্বলে যায়, জানো তো। তোষা, এত রেগে গেলে কি করে চলবে? মাথাটা ঠান্ডা করো। দেখো, আজকে মিটে আবার রেগে গিয়ে উদ্ভট কোনো কাণ্ড করে বসো না। গুটি কিন্তু পেকে এসে শুধু একটা চাল দেওয়ার অপেক্ষা। দেখবে তোমার মিঠাই রানী সুরসুর করে মোদক বাড়ি ছেড়ে চলে গেছে। আজ আমাদের গোটা পরিবারের একটা জমায়েত হচ্ছে। এই জমায়েতটা একটু আলাদা, মানে আমরা সবাই নিজের নিজের জায়গাতেই রয়েছি, কিন্তু আসলে এক জায়গায় আছি। আমরা দূরে দূরে থেকেও একসঙ্গে আছি। আর এই জন্যে আমরা একজোট হলাম। কিছুক্ষণ আমরা হল্লা করবো। আচ্ছা, সবাই সবাইকে দেখতে পাচ্ছ তো? সবাই আছি রাজীব দা। আচ্ছা, এবার সকলকে আমি আমাদের বর্তমান পরিস্থিতি দেখাই। আসুন আমার সঙ্গে।
নন্দা কাঁদছে কেন রাজীব? নন্দা কি হয়েছে দিদি, কাঁদছো কেন? দাদা এই হলো গিয়ে আমাদের বর্তমান অবস্থা, মানে যাকে বলে একেবারে নাকের চলে চোখের চলে। অবশ্য এক্ষেত্রে কান্নার কারণটা একটু আলাদা। তা জিও রাজীব দা জিও। ছি 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 দিদিয়া, একটা পেঁয়াজ কাটতে গিয়ে তোর এরকম নাকের জলে চোখের জলে অবস্থা। ওই দিদি, তুমি মারবে কি করে গো সিরিয়াল দাদা বাবুকে? আমরা সবাই তো এক একজন এক একটা ফোনের সামনে বসে আছি। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। আমি তো ভুলেই গেছিলাম, আমি এক্ষুনি ভাবছিলাম দিদি আমায় তাড়া করবে আর আমায় পালাতে হবে। ছি দিদিয়া, তোর এই কি অবস্থা? এই রাজীব দা শ্রী কোথায় গো, ওর কি অবস্থা? হ্যাঁ দাঁড়াও দেখছি দেখছি। কোথায় তোরা? তোরা কি আমাদের হুল্লোড়ে যোগ দিবি না নাকি? এই আমার ফোনটা দাও না। কানের দুলটা তো তুমি বাথরুমে ফেলে এসছো। আচ্ছা শোনো, দাদা তাড়া দিচ্ছে, এবার কিন্তু আমাদের জয়েন করতে হবে। আমি অন্য ঘরে গেলাম, তুমি দুলটা মনে করে নিয়ে নিও। কি অদ্ভুত, দুলটা খুঁজে পেলে অথচ নিয়ে এলো না। এবার আমার দাদা ভাইকে অমানুষ বলে। কি হয়েছে বলতো শ্রী? তুই হঠাৎ রাতুলের উপর অভিমান করছিস কেন? এ তো রাতুল চলে এসেছে। শ্রী কোথায় রাতুল? ঠিক আছে তো? কেন সেড, বারবার এই কোয়েশ্চেনটা কেন আসে তোমার মনে? তোমার কি মনে হয় শ্রীর আমরা এখানে যত্ন করি না, সে কষ্টে আছে? তোর মনে হয় সেটা? বারবার একই প্রশ্ন করতে থাকো যখনই দেখা হয়, কেমন আছে শ্রী, ঠিক আছে তো? why so many doubts? আমি কি সেরকম কিছু বলেছি তোমাকে রাতুল? Why are you reacting like that? দেখো শ্রী কখনো মুখ ফুটে কিছু বলে না, খুব চাপা স্বভাবের। ওর কষ্ট হলেও সেটাও নিজের মধ্যে রাখবে, কাউকে বলবে না, তাই বারবার জিজ্ঞাসা করি। তাদের দোষের তো কিছু নেই রাতুল। দাদাই আমি কি কিছু ভুল বলছি? ওরে বাবা, এতে এত চটে যাওয়ার কি হলো? সরি দাদা, আপনি আছেন তাও আমি এইভাবে কথা বলছি, বাট এই প্রশ্নগুলো না খুবই ডিস্টার্বিং, ইটস ভেরি হার্টফুল। সকলেই জানে যে বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে, সেখানে যদি বারবার বলা হয় যে শ্রী কেমন আছে, শ্রী ঠিক আছে, তো তখন মনে হয় যে এই প্রশ্নগুলো আমাকেই করা হচ্ছে, আমাকেই পয়েন্ট করে বলা হচ্ছে সবকিছু। তখন মনে হয় যে আমি আপনাদের বাড়ির মেয়েকে ঠিক করে রাখতে পারছি না, যত্ন করতে পারছি না, রেসপেক্ট দিচ্ছি না। তোমার যদি সেটা মনে হয় না, তাহলে প্লিজ একবার তোমার সাথে কথা বলো। রাতুল, কি হচ্ছে কি? আমরা সবাই আজকে একটা আনন্দ করবার জন্য জড়ো হয়েছি। এক্সকিউজ মি, আমি একটু অফলাইন যাচ্ছি, পরে জয়েন করবো, কাজ আছে আমার। সেটা তো শোনো, তোমার কি মনে হয় শ্রীর আমরা এখানে যত্ন করি না, সে কষ্টে আছে? সকলেই জানে যে বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে, যেখানে যদি বারবার বলা হয় যে শ্রী কেমন আছে, শ্রী ঠিক আছে, তো তখন মনে হয় যে আমি আপনাদের বাড়ির মেয়েকে ঠিক করে রাখতে পারছি না, যত্ন করতে পারছি না, রেসপেক্ট দিচ্ছি না। সেট তোমার যদি সেটা মনে হয় না, তাহলে প্লিজ একবার তোমার সাথে কথা বলো। কি চাই এখানে? শুধু দুটো কথা বলবে মিঠাই। নতুন জামাইবাবু যে বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি, সেটা সবাই আন্দাজ করেছে। তাও সবাই মিলে হইচই করে নতুন জামাইবাবু আর সীতামণিদিকে কাছাকাছি নিয়ে আসার ট্রাই করছে। এখন
দাদুর রাগী নাতি যদি মেজাজ গরম করে নতুন জামা কাপড়ে চটিয়ে দিতে যায় তাহলে উল্টো ফল হবে, তাই না? I don't believe this. এখন তুমি আমাকে শিখিয়ে দেবে আমি কার সঙ্গে কি করে কথা বলবো? How dare you? মানে তোমার এত সাহস বাড়ে কি করে? I have every right to talk about my sister, okay? শেষ ইঞ্জুরিটুকু মিঠাই ভালো করে না বুঝলেও উচিত কথাটা মিঠাই বলবে। হ্যাঁ, সীতামা দিদি যে তার দাদার কারণে এত প্রবলেমের মধ্যে পড়ছে সেটা তো তার দাদা বুঝতে পারছে নাকি না? কাল দাদুর নাতি সীতামা দিদিকে অনেক কথা বলেছে, আর নতুন জামাইবাবু সেগুলো শুনে রেগেও গেছে। নতুন জামাইবাবু আর সীতামা দিদির মধ্যে ঝগড়া হয়েছে অনেক। আরে বাবা, বিয়ের পর মেয়েদের সামনে চলতে হয় সব দিক। এখন নিজের দাদা যদি বোনের ভালো করতে গিয়ে উল্টে বিপরীতটা করে ফেলে তাহলে বিপদটা কার হবে শুনি? বোনেরই তো। দেখো মেটাই, সিদ্ধার্থ মোদের কখনো কারোর জ্ঞান শোনে না, তাই আমাকে একদম বেশি জ্ঞান দিতে এসো না। এখন সত্যি কথা বলতে আমার মনে হয় স্ত্রীর এখন এই বাড়িতে ফিরে আসা উচিত। আমি স্পষ্ট ফিল করতে পারছি রাতুল কিন্তু ওকে একদম নিজের বউ বলে মেনে নিতে পারছে না। স্ত্রী কেন এরকম কম্প্রোমাইজ করছে? হ্যাঁ মেটাই, এখন এসব কথা থাক, এখন রাগ না দেখিয়ে সবার সাথে যোগ দিলে ভালো হয়। তোমার কথা মতন আমাকে জয়েন করতে হবে? না, আমার কথা মতো নয়, সীতামা দিদির কথা ভেবে যোগ দিতে হবে। কি বাবা গোপাল, তুমি উচ্চভাবে কি দিয়ে দাদু দাদিকে কি দিয়ে করেছো বলো তো? তুমি একটা কাজ করো বুঝলে, কাকা বলতো কি 100 থেকে 1 উল্টো করে গুনলে সব রাগ কমে যায়। তুমি এখন উল্টো করে গুনতে শুরু করো। ব্যাটারিয়া অনেক কথা বলে দিচ্ছে, আর কোনো কথা বেরিয়ে বলতে পারছে না। এটা চলবে। ননসেন্স একটা। কি তুফান মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে। শ্রী বল। Sir, I'm really sorry for everything. Please join call. Please. রাতুল, ফোনটা প্লিজ স্পিকারে দাও। দাদা ভাই, দেখ আমি রাতুলের হয়ে ক্ষমা চাইছি তোর কাছে, তুই প্লিজ ওকে ক্ষমা করে দে। শোন, সবাই তোর জন্য ওয়েট করছে, প্লিজ তুই জয়েন কর, না হলে সবার আনন্দটা মাটি হয়ে যাবে। এটা করিস না দাদা ভাই, প্লিজ জয়েন কর। হ্যালো, কিছু বলছিস না যে? ফোনটা ছাড়, আমি জয়েন করছি। কেন যে মেয়েটা আমাদের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করতে গেল কে জানে। শ্রী, ওয়ান মোমেন্ট, জাস্ট জয়েন করছি। সিদ্ধার্থ, আমি সোমদা। সোমদা, তুমি নিশ্চয়ই কোথাও আটকা পড়ে গেছো। আচ্ছা বলতো কি হয়েছে, কি জয়েন করার কথা বলছিলিস? শ্রী ফোন করেছিল? কেমন আছে শ্বশুর বাড়িতে? জানি না সোমদা, রাজীব দই একটা ভার্চুয়াল গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে, আমি তোমাকে লিংক পাঠাচ্ছি, তুমি জয়েন করো না? হ্যাঁ হ্যাঁ, পাঠা পাঠা, রাজীবটা পারেও। পাঠা, আমি ছাড়লাম। আরে এই তো সিদ্ধার্থ বাবু এসে গিয়েছে। বলছি সন্ধ্যাও জয়েন করছে এক্ষুনি, আর টেস্টও একটু পরে জয়েন করবে। কোনো প্রবলেম নেই তো রাজীবদা? না না, কোনো সমস্যা নেই, কারণ এখন আর কেউই কোনো কথা বলবে না। কেন বলতো? কারণ দাদাই এক্ষুনি উদ্বোধনী সঙ্গীত শুরু করবেন। দাদাই নিন নিন, আর কথা না বাড়িয়ে আপনি খোলা গলায় একটা গান শুরু করুন তো। এই দেখো, আমাকেই শুরু করতে হবে? আর এই বুড়ো বেসুরো গলায়? করতেই হবে দাদাই, কারণ আপনি ছাড়া প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু করার মতো আর তো কেউ নেই। বিদায়, তবে শুরু হোক লকডাউন হুল্লোড়।